আমি তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো মুগমোহন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফ আলী নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি মুগমোহন। তা মুগমোহন করবার জন্য নিয়েছি এখানে 100 গ্রাম মুগের ডাল, আর নিয়েছি ফুলকপি, বিনস, গাজর, কড়াইশুঁটি, কিশমিশ, কাজু, আরও অন্যান্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, আমার যতটা সবজি প্রয়োজন ততটা সবজি আমি নিয়েছি, তবে এই মুগমোহনে খুব বেশি সবজি দিলে কিন্তু ভালো লাগে না। এই 100 গ্রাম ডালের জন্য আমি আমার প্রয়োজন মতো সবজি কেটে নিয়েছি, আর সবজিগুলো কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। সবজি কিন্তু আমি আমার পছন্দ মতো কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। তো দেখুন, মুগমোহনের জন্য এখানে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণে আদা, আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে দেব এখানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন। প্লিজ ভিডিওটা দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, এখানে দিয়েছি আমি পরিমাণ মতো জল, দিয়ে একটা খুব সুন্দর পেস্ট করে নেব। দেখুন, মুগমোহন রান্নার জন্য গ্যাসে একটা কড়া বসিয়েছি, আর কড়া গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব একদম সীমিত পরিমাণে রিফাইন তেল। তেল একটু গরম হতে দেব। দেখুন, তেল আমি গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব যে মুগের ডাল আমি রেখেছি, সেই মুগের ডাল। আপনারা চাইলে শুকনো কড়াইতেও কিন্তু মুগের ডাল ভেজে নিতে পারেন, তবে কি আমি একটু তেল দিয়ে এই ডালটা সবসময় ভাজি, তো একটু মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। দেখুন, ডাল আমি মিডিয়াম ফ্লেম করে ভেজে নিয়েছি। দেখুন, গায়ে একটু একটু লাল লাল ভাব চলে এসেছে। এবার এখানে একটু জল দিয়ে ডালগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। দেখুন, ডাল আমি 2 বার ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সিদ্ধর জন্য পরিমাণ মতো জল। অবশ্যই কিন্তু ডালটা ধুয়ে নেবেন, কেননা ডালে কিন্তু পাউডার দেওয়া থাকে। দেখুন, ডাল তো এদিকে সিদ্ধ হচ্ছে, আর অন্যদিকে দেখুন আমি অন্য একটা কড়া বসিয়েছি, আর কড়া গরম করে নিয়েছি। এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। তেল গরম হতে দেব, তবে আমি রান্নাটা রিফাইন তেল দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারেন। দেখুন, তেল আমার গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব কাজু। কাজুগুলো একটু 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। দেখুন, কাজু আমি 1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কিশমিশ, তবে এগুলো কিন্তু আমি লো টু মিডিয়াম করেই ভাজছি। দেখুন, কাজু কিশমিশ আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। দেখুন, এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপিগুলো 2 মিনিট মতো ভেজে নেব। দেখুন, ফুলকপি আমি লো টু মিডিয়াম করে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব যে বিনস আর গাজর কেটে রেখেছি সেইগুলো, দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। আর এমনভাবে ভাজবো যেন সবজিগুলো 60% মতো সিদ্ধ হয়ে যায়। দেখুন, সবজি আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে
তুলে নেব। আপনারা চাইলে কিন্তু কাঁচা সবজিও ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু এইভাবে যদি একটু ভেজে মুখমোহন করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। দেখুন এবার আমি এখানে দিয়ে দেব যে কড়াইশুঁটি আমি রেখেছি সেই কড়াইশুঁটি দিয়ে আবারও 1 মিনিট মতো ভেজে নেব। দেখুন অন্যদিকে তো আমার সবজি ভাজা হচ্ছে আর ডাল দেখুন 50% মতো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। দেখুন সবজি তো আমি তুলে নিয়েছি। এবার এখানে ফোড়নে দেব গোটা জিরে আর দেব গোটা গরম মশলা আর দেব 2টো শুকনো লঙ্কা। ফোড়ন একটু ভাজা হতে দেব। দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এখানে দিয়ে দেব যে মশলা আমি পেস্ট করে নিয়েছি সেই মশলার পেস্ট আর সঙ্গে দেব মশলার বাটি দিয়ে অল্প একটু জল। দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখুন ডাল আমার 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজি। দেখুন মশলা থেকে তেল ছাড়ছে। এবার এখানে দিয়ে দেব কালারটা খুব সুন্দর করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, আপনারা দিতে পারেন, না দিলেও কোনো কিন্তু সমস্যা নেই। আর দিয়ে দেব চিলি সস, 1 চামচ মতো চিলি সস। যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করেছি তার জন্য আর টমেটো সস দেব না। দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন ডাল আর সবজি কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। আপনারা একবার এইভাবে বাড়িতে মুখমোহন তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে। এবার আমি এখানে যে ডাল আর সবজি সিদ্ধ করে নিয়েছি সেইগুলো এখানে দিয়ে দেব। দেখুন ডাল আর সবজি আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঠিক 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তবে লবণটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু সবজিতে লবণ দেওয়া ছিল সেটা বুঝেই কিন্তু লবণ ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব কাজু কিশমিশ। আর অন্যদিকে কিন্তু আমি জল গরমও বসিয়ে দিয়েছি। দেখুন 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গরম জল। যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। আর যেহেতু মুখমোহন একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, এখানে তো একটু মিষ্টি ব্যবহার করতে হবে, তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি। দিয়ে আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন মুখমোহন কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই মুখমোহন। তো দেখুন এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। তো আপনারাও বাড়িতে এইভাবে মুখমোহন তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব বেশি ভালো লাগলে প্লিজ একটা শেয়ার আর সঙ্গে একটা লাইকও করে দিন। আর এই মুখমোহন সাদা ভাত, ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গেও কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখুন এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন ডালটা কিন্তু খুব গলেনি আবার খুব আস্তেও নেই, একটু এরকম থাকলে কিন্তু খেতে ভালো লাগে। এবার একটি পাত্রে নামিয়ে নেব।
আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।